সো আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। সো এই প্রবলেমটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের প্রবলেমও বলতে পারো, আবার হচ্ছে আমাদের ম্যাথের যে স্ট্যাটিক্স ওটার প্রবলেম হিসেবেও বলা যায়। দুই ক্ষেত্রেই আমরা এই প্রবলেম ফেস করতে পারি, আইদার ফিজিক্স অর ম্যাথ, বাট দোনো ক্ষেত্রে আসলে অ্যাপ্রোচ মোর অর লেস সেম আমাদের। সো শুরু করা যাক। আমাদের বলা আছে an object weighing 20 kg is kept at rest on a plane inclined at an angle alpha with the ground. Okay, by the application of two equal forces of magnitude 10 kg weight acting parallel to the plane and the ground, and determine the magnitude of the force acting on the plane. Okay, so কি বলছে, আমরা আগে একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকি, তারপর আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করতেছি। সে আমার একটা আনত তল আছে। ওকে, এই আনত তলটা কত অ্যাঙ্গেলে আনত বলছে, ইনক্লাইন্ড এট অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দ্য গ্রাউন্ড। সো গ্রাউন্ডের সাথে এই কোণটা হচ্ছে আলফা। ওকে, তার উপর একটা বস্তু রাখা আছে, লেটস সে দিস ইজ দি অবজেক্ট। ওকে, সো তাকে হচ্ছে এই আনত তলের উপর রেস্টে রাখা আছে, মানে সে হচ্ছে রেস্টে আছে, আর তাকে রেস্টে রাখার জন্য দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে তার উপর। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তলের সাথে প্যারালাল, মানে এই তলের সাথে সমান্তরালি 10 নিউটন, আরেকটা হচ্ছে ভূমির সাথে সমান্তরাল 10 নিউটন। ঠিক আছে, ওকে। সো দিস ইজ কইরে হ্যাঁ, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10। সো এই অবস্থায় সে হচ্ছে রেস্টে আছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হইল এই বস্তুকে কি, এই বস্তুর উপর কি এই দুইটা ফোর্সই কাজ করতেছে, আর কোনো ফোর্স কাজ করতেছে না? অবশ্যই কাজ করতেছে। কি কি? একটা হচ্ছে তার উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাট ইজ তার ওয়েট, ওয়েট না, গ্র্যাভিটেশনাল ফোর্স টু বি মোর স্পেসিফিক, যেটা নিচের দিকে। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কত বলা আছে, অবজেক্টের ওয়েট হচ্ছে 20 কেজি, দ্যাট ইজ 20 কেজি না, আসলে 20 কেজি ওয়েট। ওকে, 20 কেজি ইকুইভ্যালেন্ট টু 20 কেজি ওয়েট, মানে 20 কেজি বস্তুর যে ওয়েট সেটা হচ্ছে 20 কেজি ওয়েট। 1 কেজির ওয়েট হবে 1 কেজি ওয়েট। ওকে, আর এটাকে যদি আমি নিউটন নিতে চাই তাহলে 9.8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সো এনিওয়েজ লেটস গেট দিস আউট অফ দ্য ওয়ে। এটা আই গেস আমরা বুঝতে পারতেছি। ওকে, সো একটা ওয়েট, একটা ফোর্স তো কাজ করতেছে খাড়া নিচের দিকে, হুইচ ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। আরেকটা ফোর্স কাজ করতেছে, সেটা কি, তাকে যে তলের উপর রাখা আছে সে হচ্ছে তাকে তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই করবে, বা নর্মাল রিয়াকশন। ওকে, সে তলের প্রতিক্রিয়া। ওকে, সো দিস ইজ, লেটস আমি এন ধরতেছি এই ক্ষেত্রে, এটা আমরা জানি না কত। প্রশ্নে চাইছে কি, ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য প্লেন। আচ্ছা, প্লেন বস্তুর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করবে, বস্তু কি প্লেনের উপর সেম ফোর্সটা অ্যাপ্লাই করবে না, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। সো আমাকে আলটিমেটলি যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই এন। ওকে, ওকে, এতটুকু বুঝলাম। এবার আমরা এটা কিভাবে সলভ করতে পারি। সো এটার সলভ করার কয়েকটা ওয়ে হইতে পারে, যেমন আমরা ভেক্টর রেজলিউশন করতে পারি। এই 20 কেজিকে ভাঙবো, দেন 10 ভাঙবো, দেন হচ্ছে এক্স এক্সিস বরাবর একবার সামেশন অফ এফ ইকুয়াল টু 0, ওয়াই এক্সিস বরাবর সামেশন অফ এফ ইকুয়াল টু 0, এভাবে করে দুইটা ইকুয়েশন আসবে, দেন স্কোয়ার করে যোগ করব, সব বাদ যাবে, দেন একটা রিলেশন আসবে। এটা একটা মেথড হইতে পারে। আরেকটা মেথড কি, আরেকটা মেথড হচ্ছে আমরা লামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। কিভাবে, আমরা হচ্ছে যে কোনো একটা ফোর্সকে, লেটস সে এই ফোর্সটাকে ভেঙে হচ্ছে আমরা এখানে চারটা ফোর্স আছে না, চারটা ফোর্স থেকে যোগ বিয়োগ করে তিনটা ফোর্সে নিয়ে আসবো, দেন হচ্ছে আমরা লামিস থিওরেম অ্যাপ্লাই করব। এটাও একটা অ্যাপ্রোচ হইতে পারে, কিন্তু আমরা এই দুইটার একটাও করব না। আমি আজকে আরেকটা কমপ্লিটলি নিউ অ্যাপ্রোচ দেখাবো, যেটাতে হচ্ছে এই প্রবলেমটা আসলে এক লাইনে সলভ হয়ে যাবে। কিভাবে? আচ্ছা, সো আমি আগে এই জিনিসটাকে কপি করি। ওকে, সো একটা নতুন পেজ নেওয়া যাক, এখানে আমি বসাই দিই। ওকে, সো আমাদেরকে বলা হচ্ছে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, রাইট? আচ্ছা, ইকুইলিব্রিয়ামে থাকার মানে কি? ইকুইলিব্রিয়ামে থাকা মানে হচ্ছে
summation of f equal to 0, right? summation of f equal to 0, that is সবগুলো ফোর্সের যে ভেক্টর সাম সেটা 0। এর মানে কি, লেটস সে তোমার কাছে একটা বস্তুর উপর, এটা আরেকটা বস্তু, এর উপর তিনটা ফোর্স অ্যাপ্লাই করা হইতেছে, f1 f2 f3, ঠিক আছে? তাহলে এই বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকে তখন আমি বলতে পারি যে কোনো দুইটা বলের যে লব্ধি সেটা তৃতীয় বলের সমান এবং বিপরীত, ঠিক আছে? দ্যাট ইজ f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর সমান সমান বলা যায় মাইনাস f3 ভেক্টর। ওকে, দ্যাট ইজ দুইটা বলের মানে যে কোনো দুইটা বলের লব্ধির মান যা হবে সেটা থার্ড ফোর্সের সমান হবে, মানে সমান হবে, দিকে হবে বিপরীত, ঠিক আছে? লেটস সে f1 f3 এদিকে একটা ভেক্টর ক্রিয়েট করলো, এই ভেক্টরটা আর f2 ভেক্টরটা হচ্ছে কি সমান হবে, সেটা যে কোনো দুইটা ফোর্সের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে? আমি এখানে f1 আর f3 নিয়েও করতে পারি, f1 f2 নিয়েও করতে পারি, f3 f2 নিয়েও করতে পারি, কন্ডিশন সেম, যে কোনো দুইটার লব্ধি অন্যটার মানের সমান হবে, দিক হবে বিপরীত, ঠিক আছে? এখন প্রশ্নে আমার কিন্তু ফোর্স আছে চারটা, তাহলে আমি বলতে পারি যে কোনো দুইটা ফোর্সের যেই রেজাল্টেন্ট সেটা অন্য দুইটা ফোর্সের রেজাল্টেন্টের সমান হবে, বাট তাদের দিক হবে বিপরীত, ঠিক আছে? দ্যাট ইজ লেটস সে দিস ইজ n, দিস ইজ p, এটাকে ধরলাম আমি q, আর এটা হচ্ছে আমার w, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি n ভেক্টর প্লাস p ভেক্টর প্লাস q ভেক্টর প্লাস হচ্ছে w ভেক্টর সমান সমান কি 0 বা নাল ভেক্টর। ওকে, সো এখান থেকে কি লেখা যায়, লেটস সে n ভেক্টর প্লাস p ভেক্টর সমান সমান মাইনাস q ভেক্টর প্লাস w ভেক্টর, রাইট? দ্যাট ইজ n আর p এর যে লব্ধি সেটা q আর w এর লব্ধির মানের সমান এবং দিকে বিপরীত, ঠিক আছে? এটা অন্য যে কোনো পেয়ার বানাইলেও আমরা একই কথাই বলতে পারি, ঠিক আছে? বাট এই দুই মানে এক্স্যাক্টলি এই ফোর্সগুলো চুজ করার একটা কারণ আছে, সেটা কি খেয়াল করো তো, এন ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? কারণ পি কাজ করতেছে তলের সমান্তরালে আর এন কিন্তু তলের সাথে লম্ব বরাবর, সো তাদের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি। আবার কিউ ভেক্টরটা কাজ করতেছে হচ্ছে আমার হরিজন্টাল বরাবর, মানে হরিজন্টালের সাথে প্যারালাল, আর আমার যে ডাব্লিউ ভেক্টরটা সেটা কিন্তু হরিজন্টালের সাথে 90 ডিগ্রি ডাউনওয়ার্ডস, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এবার পি আর এন এর লব্ধি কত? পি আর এন এর লব্ধি হচ্ছে এন স্কোয়ার প্লাস পি স্কোয়ার পুরোটার উপর রুট, এটা সমান সমান কি লেখা যায়, কিউ স্কোয়ার আর ডাব্লিউ স্কোয়ারের মানে কিউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার পুরোটার উপর রুট, তাই না? কিউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, কারণ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো এবার আমরা এখানে ভ্যালু বসাই দিই, এই রুট উঠাই দিলে কি আসে, এন এর ভ্যালু তো আমরা জানি না, সো দিস ইজ এন স্কোয়ার প্লাস পি এর ভ্যালু হচ্ছে 10 সমান সমান কিউ স্কোয়ার যেটার ভ্যালু হচ্ছে 10 প্লাস ডাব্লিউ হুইচ ইজ 20, সরি দিস ইজ 20, 10 কাটা আমরা এন সমান সমান লিখতে পারি 20। সো এত কিছু আমি দেখাইলাম, বাট তুমি যদি হচ্ছে জাস্ট এই আইডিয়াটা বুঝতে পারো যে কোনো দুইটা বলের লব্ধি অন্য দুইটা বলের লব্ধির মানের সমান, দিক হবে বিপরীত, তাহলে কিন্তু তুমি এক লাইনেই অ্যান্সার করে ফেলতে পারতেছো, ঠিক আছে? সো এখানে যদি আমাদের বলের মানও দেওয়া না থাকে তাও কমপ্লেক্স জিওমেট্রিতে যাইতে হবে না, এভাবেই আমরা অ্যানালাইসিস করে সলভ করে ফেলতে পারি আর কি। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি বুঝতে পারছো, যদি কোনো সমস্যা হয় প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। ওকে, হোপফুলি কোনো সমস্যা হলে আই ক্যান রিপ্লাই, এই তো। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।